আল্লাহ নিজের কুদরতি নূর দিয়ে আমার আল্লাহ তাআলা আমার নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারপরে আদম নবীকে বানাবেন। ফেরেশতা মণ্ডলীরা সব বলেছিলেন, রব্বুল আলামিন, আমরাই তো তোমার ইবাদত রিয়াজত করনেওয়ালা, এরা দুনিয়ায় গিয়ে হানাহানি কাটাকাটি মারামারি করবে, এদেরকে না বানিয়ে ভালো হতো মনে হয়। আমার আল্লাহ বলে, ইন্নী আলামু মা লা তাআলামুন, আমি যা জানি নিশ্চয়ই তোমরা তা জানো না। যাও মাটি নিয়ে এসো। আদম নবীকে বানাবেন বলে সব ফেরেশতারা গেল, মাটি নিয়ে আসলো না। কেন? মাটি প্রচন্ড কান্দন করে কাঁদে, না আমারে নিয়ে যেও না, এই আমারে নিয়ে গিয়ে বানাবে, তৈরি করবে আমাকে, ওই আদম নবীর সন্তান হবে, তারা গুনাহ করবে, তাদেরকে জাহান্নামে দিবে, আমারে জাহান্নামে জ্বলতে হবে, আমারে নিয়ে যেও না। ফেরেশতাদের মায়া দয়া হয়ে গিয়েছিল, যার ফলে তারা কেউ নিয়ে গেল না। শেষ পর্যন্ত মালাকুল মউত হযরতে ইসরাইল আলাইহিস সালাম উনি গেলেন খোদার হুকুমে। মাটির কাছে গিয়েছে, একই অবস্থা, মাটি কান্না করে। আজাজিল হযরতে ইসরাইল মালাকুল মউতের দয়া তো হয়, কিন্তু সে বলছে, দেখ মাটি, আমারও দয়া আছে, কিন্তু আসলে করব কি, তুমি বলছো নিবে না, কিন্তু আমার আল্লাহ তোমার আমারে যায় সৃষ্টি করেছে, তার হুকুম হয়ে আছে, অতএব আমার দ্বারা হবে না, তোমারে নিয়ে যেতেই হবে। আল্লাহ তাআলা হুকুম করেছেন বলে ইসরাইল আলাইহিস সালাম মাটিকে নিয়ে খোদার দরবারে চলে গেলেন। আল্লাহ এই জন্যই মালাকুল মউতকেই এই দায়িত্বটা দিয়েছিলেন। কেমনি করে শুনবেন? আদম নবীকে বানালেন, বডি তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার সাথে সাথে আদম নবীর দেহে, শরীরের মধ্যে আমার আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা নিয়ে যাও, রূহটাকে তার বডিতে ছেড়ে দাও। ছেড়ে দিলেন। ছাড়ার সাথে সাথে বডি থেকে রূহটা আবার বেরিয়ে চলে আসলো। অন্ধকার, থাকতে পারে না। দ্বিতীয়বার আবার ছাড়লো। আমার আল্লাহ বলে, ফেরেশতা আবার দাও, আবার দিলেন। একই অবস্থা, অন্ধকার, কালো কুটকুটা, কিছু দেখা যায় না, রূহ থাকতে পারলো না, বেরিয়ে আসলো। তৃতীয়বার একই হলো। আমার আল্লাহ তাআলা ফেরেশতাকে সেই সময় বলে, আমার ফেরেশতা যাও তাড়াতাড়ি করে আমার নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীকে সৃষ্টি করেছি, যেই নবীর নূর রয়ে আছে, সেই নবীর নূরটাকে একটু আদম নবীর পিঠে টাচ করে দাও। এ বেরাদার মুসলমান বাবা ভাইরা, ও আমার মায়েরা, মন দিয়ে শুনে যান। রাত্রিবেলা যেমনি আমার আল্লাহ তাআলা বলেছে, ফেরেশতা চলে গেলেন, আমার নবীর নূর একটু নিয়ে এসে ওই আদম নবীর পিঠে যেমনি টাচ করেছে, দিওয়ার সাথে সাথে ওই রূহটা ভিতরে থেকে গেল। আদম নবীর বডিটা নূরের মতো, নূরে যেন ঝলমল করতে লাগলো, যেন উজ্জ্বল আলোময় হয়ে গেল। বডিটা একদম লাইট যেভাবে সুন্দর থাকে, সুন্দর হয়ে থাকতে লাগলো। আর বের হতে চাই না, জান্নাতে চলে গেলেন। আর আওয়াজ হবে? আর করা যাবে? একটু দাও, চেষ্টা করো। বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আদম নবীকে আল্লাহ তাআলা তৈরি করার পরে যেই ঘটনা বললাম আগে, যে সবাইকে সিজদা করতে বলল, সবাই করলো, কিন্তু ওই আজাজিল করলো না। আমার আল্লাহ বলেন, একে জান্নাতের মধ্যে আদম নবীকে রেখে দাও। বাবাজি ভাইরা, ও আমার মা বোনেরা, মন দিয়ে শুনুন।
হযরতে আদম নবীকে রেখে দিলেন জান্নাতের মধ্যে। জান্নাতে এত সুন্দর জায়গা যে আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছে, সুন্দর জায়গা, কিছুর অভাব নাই, কিছুর কমি নাই, যা চাই তা পাওয়া যায়। সেই আদম নবী একদিন হঠাৎ করে আল্লাহর দরবারে বলতে লাগলেন, রব্বুল আলামিন, ওগো মাওলা তাআলা, তোমার জান্নাতে কিছুর অভাব নাই মাবুদ, তবে আমার একা একা ভালো লাগে না মাবুদ। ওগো আল্লাহ, এই তোমার জান্নাতে একটা যদি আমার সঙ্গী হতো, একটা কেউ যদি আমার সাথী হতো, তাহলে এক অপরের সঙ্গে আলাপ আলোচনা করতাম, কথা বলে জীবনটা আরামসে কেটে যেত। তোমার জান্নাতে কিছুর কমি নাই, তবে আমার একা একা যে ভালো লাগে না। আমার আল্লাহ তাআলা শুনে কবুল করে নিলেন তার দোয়াকে। আমার আল্লাহ যে সময় দেখতে পাই আদম নবী জান্নাতের মধ্যে শুয়ে আছে, আমার আল্লাহ তাআলা ফেরেশতাকে হুকুম করে, ও ফেরেশতা যাও জান্নাতে, আদম নবী শুয়ে আছে, তার বাম পাজর থেকে একটা বেকা হাড়কে বের করে নাও, আর ওই হাড় থেকে একটা নারী সুন্দর সুশ্রী গলাকার বানিয়ে দাও। এ বাবাজি ভাইরা, ও আমার মা বোনেরা, সঙ্গে সঙ্গে ফেরেশতা চলে গেলেন জান্নাতে। আদম নবীর পিঠ থেকে বাম পাজর থেকে একটা বেকা হাড় বের করে নিলেন। হাড় বের করার সাথে সাথে ওই মা হাওয়াকে বানিয়ে দিলেন, সুন্দরভাবে তৈরি করে দিলেন। জান্নাতের মধ্যে বসে আছে সুন্দর সুশ্রী গোলাকার চেহারা নিয়ে। আদম নবীর ঘুম ভেঙে গেল। যেমনি ঘুম ভেঙেছে, ঘুম ভাঙার সাথে সাথে দেখছে সামনে দিকে একটা অপূর্ব সুন্দরী মহিলা মেয়ে দাঁড়িয়ে বসে আছে। আদম নবী দেখে বলছে, বাহ, কি চমৎকার! আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ কবুল করে নিল। সুন্দরী, অপরূপ সুন্দরী মহিলা দাঁড়িয়ে বসে আছে। আদম নবী চলে যায় তার নিকটে। আমার আল্লাহ তাআলা বলে, ও আদম, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তার নিকটে যাওয়া যাবে না। আদম নবী বলেছিলেন, কেন মাওলা, কেন যাব না? তুমি তো আমার জন্যই বানালে এটাকে। বলে, আদম, তোমার জন্যই বানালাম, তবে সত্যি, তবে একটা কথা বলি তোমারে, তুমি যদি এর নিতে চাও, নিজের কাছে পেতে চাও, তাহলে তোমারে বিয়ে করা লাগবে। কি করা লাগবে? বিয়ে করতে হবে। আদম নবী বলেছিলেন, দিয়ে দেন বিয়ে, কারণ এমনিতে তো বিয়ে করতে সবাই রাজি হয় না। আদম নবী বলেন, দিয়ে দেন বিয়ে। আমার আল্লাহ তাআলা বলেছিলেন, বিয়ে করতে গেলে কিছু মহারানা দেওয়া লাগবে। আদম নবী বলেছিলেন, কি মহারানা দিতে হবে? বেরাদার, আমার আল্লাহ তাআলা আদম নবীকে দিয়ে সারা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিল নবীর শান কাকে বলে, নবীর মান কাকে বলে, নবীর মর্যাদা কাকে বলে, নবীর ভালোবাসা কাকে বলে। আমার আল্লাহ তাআলা আদম নবীকে বলেছিলেন, আদম, তোমার কাছে কি কিছু আছে? আদম নবী বলে, মাবুদ, তোমার জান্নাতে সব নিয়ামত রয়েছে, আর কি লাগবে? আমার আল্লাহ বলেছিলেন, ও আদম, তুমি তারে নিজের করতে গেলে, নিজের করতে যদি চাও, নিজের আপনজনা যদি বানাতে চাও, তাহলে তোমারে মহারানা দিতে হবে। আমার আল্লাহর দরবারে বলেছিলেন, মাবুদ, মহারানা কি দেওয়া যাবে? আমার আল্লাহ তাআলা বলেছিলেন, আমার হাবিবুল্লাহ, ইমামুল আম্বিয়া, নবীদের সর্দার, নবীদের মাস্টার, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে 11 বার দরুদ শরীফ পাঠ করে নাও। আদম, তোমার জন্য হাওয়া হালাল হয়ে যাবে। জোরে বলেন, কতবার? 11 বার। কি পড়তে হবে? দরুদ পড়তে হবে। নবীর উপরে দরুদ পড়ে নাও, তোমার জন্য হালাল হয়ে যাবে, বিয়ে হয়ে গেল। আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছে পৃথিবীর মানুষকে। দেখো দরুদ কি জিনিস,
এখান থেকে বুঝতে পারবে আদম নবীর বিয়ে হয়ে গেল, শান্তিতে থাকতে লাগলেন। অনেক লম্বা, শর্ট করে দিচ্ছে। আবার তিনারা দুনিয়ায় আসলেন, আমরা 1-2 দিনের ঘটনা ছেড়ে দিলাম। আবার দুনিয়ায় আসলেন, আদম নবীর সন্তান জন্ম হতে লাগলেন, দুনিয়ায় আসতে লাগলেন। 1 বছরে আল্লাহ তাআলা সিস্টেম বানিয়েছে, এই বছরে যদি ছেলে হয়েছে তারপরে বছরে মেয়ে হলো, তারপরে বছরে আবার ছেলে, তারপরে বছরে আবার মেয়ে। যে 1 বছরের ছোট বড় তাদের সঙ্গে বিয়ে হতে লাগলো। এমনি করতে করতে যখনই হয় একসঙ্গে ছেলে মেয়ে, বেটা বেটি, বেটা বেটি, দুটো করে সন্তান। আর যখন শেষ সময় হলো, একজন যার নাম ছিল হযরতে শীস আলাইহিস সালাম, জোরে বলেন সুবহানাল্লাহ, তিনি হলেন আদম নবীর সবথেকে ছোট্ট সন্তান, ছোট্ট বেটা, যার নাম শীস আলাইহিস সালাম। তিনি হলেন আল্লাহর পয়গম্বর, বলুন সুবহানাল্লাহ। এমনি করে একেবারে নবী আস্তে 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 ইব্রাহিম নবী আসলেন, ইব্রাহিম নবীর পরে ইসমাইল নবী আসলেন। এমনি করতে 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 একেবারে আসতেই লাগলেন। শর্টে আরো আমি নিয়ে চলে আসছি আপনাকে আমার নবীর দাদু, যার নাম আব্দুল, জোরে বলেন, আব্দুল মুত্তালিব। আসলে এর নাম কি ছিল? এর নাম কি ছিল? আজকে বলবো আপনাদের সামনে ইনশাআল্লাহ। আব্দুল মুত্তালিবের, যে আব্দুল মুত্তালিবের বাবা, তার নাম ছিল হাসিম। কি নাম? হাসিম। এই হাসিম কাবাখানার মতওয়াল্লি। অনেক ভিতরে আরো ঘটনা থাকলো, ওইটাকে ছাড়লাম। খালি এখান থেকে একটু স্টার্টিং করি যেন আপনার বুঝতে সুবিধা হয়। অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ। এবার আদার মুসলমান বাবাজি ভাইরা, আপনারা শুনে হবেন আমার মায়ার নবী, দয়ার নবী, কমলিওয়ালার নবীর পরদাদু, যার নাম ছিল হাসিম। বেরাদার, ওই হাসিম যখন কাবাখানার মতওয়াল্লি ছিলেন, কাবাখানার সর্দার ছিল, ওই কাবাখানার দেখভাল করতেন তিনি। সারা পৃথিবীর মানুষ আসতো তার নিকটে ওই কাবাখানার জিয়ারতে তাওয়াফ করার জন্য। ওই হাসিম সবার জন্য গিয়ে খিদমতে দাঁড়াতেন। কারো যদি উজু করা লাগে, উজুর পানি লাগে, তাহলে উজুর পানিটাও গিয়ে দেয়। সবার সেবা যত্ন করতে তিনি ব্যস্ত থাকতেন। বেরাদার ও আমার মা বোনেরা শুনে যান মন দিয়ে, ওই হাসিম যখন সফরের সময় হয়, তেজারত করার সময়, একদিন বেরিয়ে গেলেন বাবা মক্কা থেকে, আল্লাহর ঘরের কাছ থেকে সফর করার জন্য যাবেন মুলকে শামে। এই মুলকে শাম যেতে আর মক্কা থেকে মিডিলে পড়ে যায় মদিনা শহরটা। সেই মদিনাতে বেশিরভাগ লোকেরা রাত্রিবেলায় রাত কাটায়, তারপরে দিনে আবার সকালবেলা বেরিয়ে চলে যায় মুলকে শামে। বেরাদার, এই হাসিম যে আল্লাহর বান্দা ছিল, এত পছন্দ, এত মননীয় ছিল, যার জন্য আমার আল্লাহ তাআলা তার দায়িত্ব দিয়েছিল। এই হাসিম যখন যাচ্ছে সফরে যেতে যেতে মদিনায় গিয়ে পৌঁছালেন। পৌঁছার সাথে সেই জায়গাতে মদিনায় একটা বাড়িতে আশ্রয় নিলেন। বাবা দরওয়াজায় আওয়াজ দেয়, কেউ আছো গো? কে গো, কে আছো? বলে আমি নামাজ পড়লাম মদিনার মসজিদে, এই নামাজ আদায় করে একটু চাচ্ছিলাম বাবা তোমার দরবারে, তোমার বাড়িতে থাকতে। একটু রাত শুধু যদি আশ্রয় দিতে, সকাল বেলায় বেরিয়ে চলে যেতাম। বেরাদার, সারা রাত্রি বেলায় একটু থাকবো তোমার বাড়িতে। যেমনি বলেছে, মদিনার মানুষের বড় অন্তরে মায়া ছিল, দয়া ছিল। কোনো মুসাফির পেতে গেলে তাদের আদর যত্ন ভালোভাবে খিদমত করে, তারপরে আবার তাদেরকে বিদায় করত। ওই লোকটা আল্লাহর বান্দার বড় মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল। হাসিমের কথা শুনে তার অন্তরে দয়া হয়ে গেল। চলে এসো আমার বাড়িতে, রাতটা কাটাবে। হযরতে হাসিম চলে আসলেন বাড়িতে, তিনার বাড়িতে রাত কাটায়। খাওয়া দাওয়ার সময় হঠাৎ করে ওই বাড়িতে একটা সুন্দরী মেয়ের নজর তার উপরে পড়ে গেল। সকাল বেলায় যখন যাচ্ছেন বেরিয়ে বলতে লাগলেন, চাচা গো
আপনি যা আমার খিদমত করেছেন এতে আমি বড় খুশি আনন্দিত। তবে চাচা একটা কথা বলবো, এর বদলা আমি দিতে পারবো কি পারবো না জানা নাই। তবে আজকের দিনে একটা কথা বলি, আর যদি কোনোদিন আপনার প্রয়োজন হয় আসবেন মক্কাতে। বলে বাবা আসলে তোমার পরিচয় কি একটু বলে দিবে? বলে চাচা অত কিছু করি না, তবে আল্লাহর ঘর খানায় কাবা যে রয়েছে সে আল্লাহর ঘরের আমি খিদমত করি, মতওয়াল্লি হিসাবে আছি চাচা গো। আর বাকি যে সময় পাই সেই সময়টুকু আমি ব্যবসা করি, বিজনেসের জন্য আবার মুলকের সামনে যাই। চাচা একটা কথা বলতাম, আপনারা যদি মনে না রাগ করেন। বলেন বলুন বাবা কি বলবে? বলে আপনার বাড়িতে একটা মেয়ে দেখলাম, সেটাকে? বলে বাবা রে সেটা একমাত্র আমার কন্যা ছিল। বলে চাচা আপনার মেয়ের কি বিয়ে হয়েছে? বলে না বাবা বিয়ে হয়নি, একটাই আমার মেয়ে। বলে যদি দিতেন তাহলে বড় ভালো হতো। আমার সেই সময় যেমনি বলেছে হাসিম, তিনিও মনে করলেন আহারে এমনিতেই আল্লাহ তাআলা ভালো তারে বিশাল বড় জায়গা পজিশন দিয়েছে, আল্লাহ নিজের ঘরের জন্য তাকে মতওয়াল্লি হিসাবে কবুল করেছে। বাকি সময়ে ব্যবসা বাণিজ্য করে, একে দিব না তো আর কাকে দিব বেটি রে? কষ্ট হচ্ছে আপনাদের? বেরাদার মুসলমান, ওই লোকটার সঙ্গে সঙ্গে ডিসিশন নিয়ে নিলেন নিজের মেয়ের বিয়ে দিবেন, যার নাম ছিল সালমা। কি নাম? সালমা নামে মেয়েটা ছিল। এই সালমা নামে মেয়ের সঙ্গে বিবাহ হয়ে গেল। বাবা বলে চাচা গো রেখে গেলাম, এখন আপনার বাড়িতে বিয়ে কমপ্লিট হয়ে গেল। অনেক লম্বা ইতিহাস শর্ট করে দিলাম, একটু সামনে বাড়েন। বেরাদার মুসলমান বাবাজি ভাইরা ও আমার মা বোনেরা, সালমার সঙ্গে বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে রেখে দিলেন বাড়িতে, শ্বশুর বাড়িতে। বলে শ্বশুর আব্বা মদিনাত কি বলে মুলকে শাম থেকে যখন সফর করে ফিরে আসবো গো, তখন আমি নিয়ে যাব আমার নিজের বাড়িতে। সেই সময় বলেছিলেন বাবা ও জামাই বাবা রে, তবে তোমার কাছে একটা আমার আবেদন থাকবে। যখন প্রথমে আমার মেয়ে ডেলিভারি হবে, গর্ভবতী হবে, সর্বপ্রথমে আমার বাড়িতে রেখে যাবে, এখানে বাচ্চা হবে, যেটা আজও পর্যন্ত আমাদের রীতির রেওয়াজ এখনো পৃথিবীতে আছে। প্রথম বাচ্চা যেটা হয় ওই মেয়েদেরকে আমার মা বোনদেরকে নিজের আব্বার বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ বেরাদার মুসলমান বাবা ভাইরা, সালমার বাবা বলে দিলেন, বলে হ্যাঁ চা শ্বশুর আব্বা তাই হবে। চলে গেলেন মুলকের সামনে ব্যবসা করতে। ব্যবসা করে ফেরত যখন আসছেন নিয়ে নিলেন ওই জায়গা থেকে, নিয়ে বাবা চলে গেলেন বাড়িতে। যখন রাত্রিবেলায় রাত কাটাচ্ছে, ঘরের মধ্যে শুয়ে আছে, হঠাৎ করে একদিন যেন স্বপ্ন জগে হাসিম যেন দেখে, যেন দেখতে পাওয়া যায় মা ও সালমা যেন স্বপ্ন জগে বলে, ওগো স্বামী আজকে রাত্রিবেলায় কেন এটা স্বপ্ন দেখলাম আমি? কি দেখলে বিবিরে স্বপ্ন জগে? কি দেখলে? এমন কি ব্যাপার রয়ে আছে? বলে ওগো স্বামী রাত্রিবেলায় শুয়েছিলাম, হঠাৎ করে স্বপ্ন জগে যেন দেখতে পেলাম আমি আপনি চলে গেলাম নিন্দনিয়ার পাশে একটা সুন্দর বাগানে। সেই জায়গাতে দেখলাম সামনে নদী আছে, এত সুন্দর পানি, দুধের মতো সুন্দর পানি রয়ে আছে, শরবতের মতো মিষ্টি। সেই পেয়ালাটা আপনার হাতে দিয়েছি আমি। হঠাৎ করে জঙ্গল থেকে একটা বাঘ ছুটে আসলো গো স্বামী, সেই বাঘটা আপনারে তাড়া করতে লেগে গেল। এতই আমি চেষ্টা করলাম স্বামী গো, শত চেষ্টা করার পরও ব্যর্থ হয়ে গেলাম আমি, আপনারে আমি ওই বাঘের হাত থেকে বাঁচাতে পারিনি। যেমনি এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে হাসিম বলে, বিবি রে এই স্বপ্নটা যদি সত্যি হয়ে যায় তাহলে আমি আর বাঁচবো না বেশি দিন পৃথিবীতে। বাবা লম্বা ইতিহাস আরো শর্ট করে দিয়ে একটু তাড়াতাড়ি করে বাবাজি ভাইরা, ওই হাসিম চলে গেলেন আবার দ্বিতীয় সফরে যখন যাবেন বাবা, সেই সময় সেই সফরে যাওয়া হলো, কিন্তু সফর থেকে আর ফেরত আসা হলো না। বেরাদার
কিন্তু মক্কা মদিনাতে সেই সময় মক্কার একটা রেওয়াজ ছিল, কারো যদি স্বামী মারা যায়, সে যদি বিধবা হয়ে যায় বাড়িতে রাখা হবে না, তাকে সাথে সাথে বাড়ি থেকে বিতাড়িত করিয়ে দেওয়া হয়, বাড়ি থেকে বের করে দেওয়া হয়। সেই বিধবার মুখ দেখতে চায় না, যেই স্বামী মারা গেল সেই নারীর চেহারা দেখতে চায় না। ওই সালমার যখন স্বামী মারা গেল, হাসিম দুনিয়া ছেড়ে যখন চলে গেল গো, সেই সময় সঙ্গে সঙ্গে ওই সালমাকেও বাড়ি থেকে তাড়িয়ে দিল তার ভাইয়েরা, তার দেওর যারা ছিল। ওই হাসিমের যেসব ভাইয়েরা ছিল তারা আর রাখলো না সালমাকে। সালমা চলে আসলেন নিজের গর্ভকে সঙ্গে নিয়ে, গর্ভবতী হয়ে নিজের সন্তানকে পেটে নিয়ে এসে পৌঁছে গেলেন মদিনাতে, বাবার দেশে থাকতে লাগলেন। বেরাদার, সন্তান জন্ম নিলেন যার নাম ছিল সাইবা। সেই সাইবার নামটা পরবর্তীতে রাখা হয়েছে আব্দুল মুত্তালিব। কি নাম? আব্দুল মুত্তালিব। কেন আব্দুল মুত্তালিব? সম্পূর্ণ শুনবেন। এই যে চাচা কি হলো, উঠলেন কেন? কেন গো, ভালো লাগছে না? শুনেন, উঠাউঠি করবেন না, উঠাউঠি করলে একটু অসুবিধা হবে। এ বেরাদার মুসলমান বাবাজি ভাইরা ও আমার মা বোনেরা, ওই সাইবা জন্ম নিয়ে নিলেন, পৃথিবীতে চলে আসলেন, বড় হতে লাগলেন। মাত্র 4-5 বছর বয়স হয়েছে। ওইদিকে তারা নিজের ভাতুস পুত্র বলে ভুলে গেল। আমার ভাবি সালমা গিয়েছে মদিনাতে, তার সন্তান হলো কি হলো না, তার কি অবস্থা হলো, কোনো খবর নেওয়া হলো না। বেরাদার মুসলমান বাবাজি ভাইরা, ওই দিক থেকে মক্কা থেকে একটা লোক যারা ছিল, ওই কাবাখানার মতওয়াল্লি যে হাসিমের ভাই ছিল, তারা দায়িত্ব ছিল আবু তালিব নামে, তারও নাম ছিল আবু তালিব বাবা। সেই আবু তালিব দায়িত্বে তখন বর্তমানে ছিল বাবা। সেই সময় সেই তার যে কর্মচারীরা ছিল, মান্যকারী ছিল, তারা একদিন সফরের জন্য বেরিয়ে যাচ্ছে মুলকে সামে। ওই দিক দিয়ে ওই রাস্তা দিয়েই যাচ্ছে। যেতে 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 মদিনার রাস্তাতে যখন যাচ্ছেন বাবারে, হঠাৎ করে দেখা যায়, দেখতে পাওয়া যাচ্ছে কিছু সন্তানেরা, বাচ্চারা খেলাধুলা করছে। এক জায়গাতে একটা বড় বোর্ড টেঙে দিয়েছে, তীর মারে, যার নিশানা সঠিক হয় সঠিক জায়গায় গিয়ে গেঁথে যায়। বেরাদার, সবাই মারছে কিন্তু বাবা কাউনো তীরটা সঠিক জায়গায় লাগে না। যেমনি এই সালমার ছেলে যার নাম ছিল সাইবা, এই সাইবা যখন তীরটাকে মারে, দ্রিম করে সঠিক জায়গায় গিয়ে লেগে যায়। যেমনি লাগে সাথে সাথে বগল দাবাই, বগল বাজিয়ে বলে, ও মদিনার সন্তানেরা, মদিনার ছেলেরা, তোমরা আমার সঙ্গে কেউ পারবে না, পারবে না। আসলে জানো না, আমার বাড়ি এখানে নয়, আমার বাড়ি হচ্ছে মক্কায়। আমরা হচ্ছি কাবাখানার, আমার বাবা ছিল সর্দার, আমার বাবা ছিল কাবাখানার মতওয়াল্লি। আমার সঙ্গে তোমরা কেউ পারবে না, যত চেষ্টা করো না কেন। আবার তারা নেয় হাতের মধ্যে তীর, আবার ধনুকখানা নিয়ে তীর যেমনি চালায়, বিভিন্ন জায়গায় গিয়ে গাঁথে। কিন্তু যখন সাইবা মারে, মারার সাথে সাথে সঠিক জায়গায় দ্রিম করে গেঁথে যায়। এই কথা আবার একই কথা বলে, বলে তোমরা কেউ পারবে না, আমার বাড়ি এখানে নয়, আমার বাড়ি হচ্ছে মক্কায়। আর মক্কা থেকে ওই মুসাফির একটা বাবা যেতেছিলেন ওই রাস্তা দিয়ে, যেমনি বলেছে মক্কার কথা, হঠাৎ করে ঘোড়ার লাগামখানা, উটের লাগামখানা টেনে নিল, থমকে দাঁড়িয়ে গেল। কে রে, কে যেন নিজের পরিচয় দেয়, হাসিমের সন্তান নাকি আছে। যেমনি এই কথা বলেছে, বলার সাথে সাথে ওই আল্লাহর বান্দা দাঁড়িয়ে গেল চট করে। আহারে, যে হাসিম ছিল, যিনি আমাদের কাবাখানার মতওয়াল্লি ছিল, তার সন্তান হয়েছে, কিন্তু তার ভাইরা এখন পর্যন্ত খবর নিল না। তার ভাইরা এখন পর্যন্ত নিজের ভাবির ব্যাপারে কোনো জানার প্রয়োজন মনে করল না। আজ দেখো না, দেখো না, তার একটা সন্তান হয়েছে, যেই সন্তানটা নিজের বাবার পরিচয় দেয়, যেই সন্তানটা আজ প্রায় 5-6 বছর বয়স হয়ে গিয়েছে। এই আল্লাহর বান্দা কোন দিকে না তাকিয়ে চলতে লাগলেন, আবার ফিরে মক্কায় চলে গেলেন।
ওই সাইবার যেই ছিল বাবা চাচা, তার কাছে গিয়ে বলতে লাগলেন মুত্তালিবের কাছে, বলে হুজুর আপনি কিছু জানেননি? কি জানা হয়েছে? বলে আপনার যে দাদা ছিল যার নাম হাসিম, বলে হ্যাঁ ছিল তো, সে তো নাই পৃথিবীতে বেঁচে। ভাই রে তোমরা সবাই জানো আমার দাদা নাই পৃথিবীতে, আর সেই দায়িত্বটুকু আমারে পালন করতে হচ্ছে। কেমন তুমি পালন করো? তোমার দাদার কি হয়েছে, কি অবস্থা, তার ভাবির, তোমার ভাবির রয়েছে, তার স্ত্রী এখন বর্তমানে মদিনাতে, তার কি সন্তান হয়েছে তোমার কি জানা? বলে না না না, আমার খবর নেওয়া হলো না, আমি এখন পর্যন্ত কোনোদিন খবর নিলাম না। ওই মুখপুরিটার কথা বলিস না, কারণ তার জন্য আমার দাদাকে দুনিয়া ছাড়তে হয়েছে। বলে হুজুর আসলে জানেন তার একটা আপনার আমার যে মালিক ছিল, যে আমাদের সর্দার ছিল, তার সন্তান হয়েছে। আর সে বগল দাবিয়ে বলছে, বগল বাজিয়ে বলে আমার বাবার নাম হচ্ছে হাসিম, আমরা হচ্ছি মক্কার, আমার বাবা ছিল কাবাখানার মতোয়াল্লি, তোমরা আমার সঙ্গে কেউ পারবে না তীর মেরে। যেমনি বলেছে ঘুম ভেঙে গেল। আরে ঠিকই তো, এতদিন হয়ে গেল আমার দাদার ছেলে, আমি একবার খবর নেওয়ার প্রয়োজন মনে করলাম না, না আমাকে যেতেই হবে। নিজের ওজির আজম, খাদিম, খদ্দাম, মাওয়ালি, হাওয়ালিদেরকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে পড়লেন মদিনার দিকে। খাটাম 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 করে দ্রুত গতিতে পৌঁছে গেলেন মদিনায়। মদিনাতে আবার দেখছেন গিয়ে আমার নবীর দাদু যার নাম সাইবা, সে আবার ওই জায়গায় খেলাধুলা করে আমার নবীর দাদু সাইবার যে চাচা, তিনি গিয়ে বুকে জড়িয়ে ধরলেন। বলে বাবারে তোমার বাবার নাম কি? বলছে আমার বাবার নাম হাসিম। তোমার বাড়ি কোথায় বাবা? বলে আমার বাড়ি মক্কায়। তোমার বাবা? বলে আমার বাবা বেঁচে নাই। বলে বাবা তুমি চিন্তিত হও না, আজ থেকে আমি তোমার বাবা, তোমারে আমি খবর নিতে পারিনি বাবারে, আজ আমি চাই তোমারে নিয়ে যেতে সালমার নিকটে গিয়ে। বলে ভাবিজান বড় অন্যায় করেছি, আমি বড় অপরাধ করেছি, আমার দাদা চলে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি আপনার খবর নিতে পারিনি, খবর নিনি, তা বলে আপনি দুঃখ করিয়েন না, আমারে করে দেন ক্ষমা। হযরত সালমা বলেছিলেন আসলে মক্কার তোমাদের এটা রীতি রেওয়াজ রয়ে আছে, যার ফলে আমি দুঃখ করে আর করবই বা কি করে, অতএব আমার কোনো দুঃখ নাই। বলে ভাবিজান আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি চাইছিলাম আমার এই ভাতুষপুত্রকে সঙ্গে করে নিয়ে যেতে। বলছে তোমাদের সন্তান তুমি নিয়ে যাবে, আমি কেন বাধা দিতে যাব? নিয়ে যেতে পারে। নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন আমার নবীর দাদু হযরত আব্দুল মুত্তালিব, যার নাম ছিল সাইবা, তিনাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে রাস্তায় যেতে 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 হঠাৎ করে এবার ভাবছে নামটা এইখান থেকে শুরু হয়ে গেল, কি কেন চেঞ্জ হলো? রাস্তায় ভাবছে যে যদি এখন আমাকে জিজ্ঞেস করে যে এই বাচ্চাটা কে, যদি বলি আমার দাদার ছেলে, এই মক্কাতে এমন রেওয়াজ আছে যার বাবা নাই, এতিম সন্তানদেরকে তারা দেখবে না, দেখতে গেলে অমঙ্গল হবে, তার সাইট ভালো হবে না, দিনটা ভালো যাবে না, যার জন্য ভাবছে আমার এই ভাতুষপুত্র আমার দাদার ছেলেকে মানুষ এতিম বলে আখ্যায়িত করবে, নানা ধরনের লাঞ্ছনা গঞ্জনা দিবে, আমি তার চাচা হয়ে কেমন করে সহ্য করব? না, এটা বলা যাবে না। তবে অন্তত যদি আমি বলতে পারি আমার গোলাম, তা হতে গেলে হয়তো ওই এতিম নজরে যেটা দেখে মানুষ, সেই নজরে সেই দৃষ্টিতে দেখতে পারবে না। যেমনি গেলেন, এই জন্যই যখন জিজ্ঞেস করলেন হুজুর এটা আবার কে, তখন বললেন আব্দ। কে হযরত? আব্দ, এটা হচ্ছে আমার গোলাম। এই ভাষাটা থেকে গেল আব্দ, আব্দ থেকেই চলে আসলো আব্দুল মুত্তালিব, সাইবা নামটা ঢেকে গেল। পৃথিবীর মানুষ আমরা বলে সবাই জানি যে আব্দুল মুত্তালিব আমার নবীর দাদুর নাম। বলুন সুবহানাল্লাহ।
আব্দুল মুত্তালিব আস্তে আস্তে বড় হয়ে গেলেন। এনার কি বলে চাচা, তিনিও দুনিয়া ছেড়ে দিলেন। এবার আব্দুল মুত্তালিব বড় হয়ে গেলেন। আব্দুল মুত্তালিবও সেইভাবে কাবাখানার মুতওয়াল্লি হয়ে দায়িত্ব পালন করছেন। হঠাৎ করে আল্লাহর দরবারে, অনেক লম্বা ইতিহাস টেনে দিলাম, কষ্ট হচ্ছে আপনাদের? যদি দাদা চাচা যদি অসুবিধা হয় বলবেন, কারণ যদি এদিকে না টানি তাহলে নবীর জীবনী ফের আবার শোনা যাবে না ওদিকে। তবে পরিচয়টুকু একটু নেন খালি, আমি খুব শর্টে আগে দিকে বাড়ছি। আল্লাহর দরবারে এই আব্দুল মুত্তালিব দোয়া করে, রব্বুল আলামিন, মাবুদ মাওলা, আগা মাবুদ আল্লাহ গো, পৃথিবীর মানুষ সবাই আসে তোমার ঘরে, সবাই আসে তোমার ঘরে তাওয়াফ করতে মাবুদ, তবে একটা জিনিসের বড় কমি হয়ে আছে। আজ যদি আমি পারতাম সবার কাছে পানি একটু দিতে, আল্লাহ তাদেরকে পানি দিতে পারি না, বড় পানির কষ্ট হয়। আমার আল্লাহ তাআলা স্বপ্ন যোগে দিচ্ছেন ওই আব্দুল মুত্তালিবকে। আব্দুল মুত্তালিব যেন স্বপ্ন যোগে দেখছেন যে কাবাখানার পাশে এক জায়গায় যেন কুয়া রয়ে আছে। সেই ইব্রাহিম নবীর জামানা থেকে শুরু করে আস্তে আস্তে আইএমএ জাহেলিয়াতের যুগে ওই কাবাখানার পাশে যেই কুয়া ছিল সেই কুয়াটাকে বন্ধ করে দিয়েছে, মূর্তি দিয়ে, বুত দিয়ে সবাই বন্ধ করে দিয়েছে। ওই কুয়ার ভিতরে আমার আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবকে স্বপ্ন দিচ্ছে। সকাল বেলায় ঘুম ভেঙে গেল, আবার ভাবে কোথায় পাবো, কেমনি করে খোঁড়া যায়, কেমনি পাওয়া যায়। আবার দ্বিতীয় দিন স্বপ্ন দেখে, বাবারে শর্ট করে দিলাম বাবা, আরো শর্টে একটু বুঝাই। আব্দুল মুত্তালিব রাত্রে বেলায় শুয়ে আছে, আমার আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে স্বপ্ন যোগে যেন তিনারে দেখাচ্ছে, আব্দুল মুত্তালিব সকাল বেলায় যাবে তুমি কাবাখানার পাশে, দেখবে সেই জায়গা থেকে পিঁপড়া উঠবে। কি উঠবে? পিঁপড়া দেখতে পাবে। ওই পিঁপড়ার সাথে সাথে দেখতে পাবে একটা কাক থাকবে ওই জায়গাতে, ঠকা দিবে। ওই কাকটা দেখবেন যেখানে ঠকা দিবে সেই জায়গায় তুমি কোপ মারবে। আরো কেতাবে পাওয়া যায় আশা আর নাইলা নামে দুইটা মূর্তি ছিল বাবা, যেখানে থাকবে ওই জায়গাতে কোপটা দেওয়া যাবে। উত্তর মহারাজপুর রবি মাস্টার, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত। উত্তর রাজাপুর, উত্তর মহারাজপুর থেকে রবি মাস্টার সাহেব 1000 টাকা দান করেছে। আল্লাহ যেন তিনার দানকে কবুল করে, সকলে বলুন আমিন। এ ব্রাদার মুসলমান বাবাজি ভাইরা, স্বপ্ন জগে যেন দেখতে পাচ্ছে, বলে দিলেন ওই দুইটা মূর্তিও দেখা যাবে ওই জায়গাতে। ওই মূর্তিগুলো কেন করেছিলেন আমার আল্লাহ? তাদেরকে বানিয়ে দিয়েছিল, তারা মানুষ ছিল, মানুষ। ওই কাবাখানাতে তাওয়াফ করতে 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 আগের জামানায় কিছু এমন সিস্টেম ছিল বাবা, কেউ উলঙ্গ অবস্থায় পর্যন্ত কাবাখানার কাছে ঘুরতো। হঠাৎ করে তারা কুমন্তব্য করেছিল, যার জন্য তারা তাদেরকে আমার আল্লাহ তাআলা যেই কুমন্তব্য করার কারণে, কুব্যবহারের কারণে আল্লাহ তাআলা তাদেরকে সঙ্গে সঙ্গে পাথর বানিয়ে দিয়েছে। ওই কাবাখানার পাশে তাওয়াফ করতে করতে তারা জেনায় লিপ্ত হয়েছিল। আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাদেরকে পাথরে রূপান্তরিত করে দিল, পাথর হয়ে গেল। আমার আল্লাহ বলে, আব্দুল মুত্তালিব ওই জায়গায় গিয়ে দেখবে ঠকা দিবে, সকালবেলায় কোদালি মারবে, মারার সাথে সাথে দেখবে কুয়ার ব্যবস্থা, পানির ব্যবস্থা হয়ে যাবে, পৃথিবীর মানুষের আর অসুবিধা হবে না। এ বাবাজি ভাইরা, আমার মা বোনেরা, আব্দুল মুত্তালিব সেই সময় সকালবেলায় কোদালি নিয়ে চলে গেলেন ওই কাবাখানার নিকটে। যেমনি কোদালি নিয়েছে, নিয়ে যাওয়ার সাথে সাথে গর্তটাকে খনন করতে যাবে। কিছু দুমকাটা মানুষ থাকে বাবা, ভালো কাজে বারে বারে বাধা দিবে। যেমনি দেখেছে সাথে সাথে তারে বাধা দিতে লেগে গেল। এই কি করছো?
মাসুম আলী কুতুবপুর 2000 টাকা দান করেছে। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। প্রথম দিনে কোথাও টাকা খুব উঠে না, কিন্তু আজ এখানে দেখছি এটা ব্যতিক্রম গো, প্রচন্ড হচ্ছে। হ্যাঁ, উঠবে না? আচ্ছা, তাহলে একটু টেস্ট করেই নিব ইনশাআল্লাহ। এক্ষুনি শুনেন। এই কি করছো? বলছে ভাই আমি স্বপ্ন জগে দেখেছি কুয়া আছে, এখানে পানির ব্যবস্থা হবে, পৃথিবীর মানুষ আসবে, তাদের জন্য সুব্যবস্থা করে দিতে হবে। বলে তোর মাথা ঠিক আছে না, খালি মাথা এমনি কাজ করে আছিস? স্বপ্ন তো স্বপ্ন হয়, স্বপ্ন কি আর সত্যি হবে? কিছু মানুষ থাকে না ভালো কাজে খালি বাধা দিবে, ও নিজেও করতে পারবে না, কাউকে করতেও দিবে না। আব্দুল মুত্তালিব বলছে আসলে আমি দেখেছি, সেই সময় বাধা দিয়েছিলেন। আব্দুল মুত্তালিব সেই সময় রেগে বড় দুঃখে কাতর হয়ে কাবাখানার শিকল ধরে বলেছিলেন, মাওলা আজ যদি আমার 10টা সন্তান হতো তাহলে এই মক্কার মানুষ আজ আমার এই গর্ত খনন করতে বাধা দিতে পারতো না। মাওলা আজ আমি চাই আমার 10টা সন্তান দিও আল্লাহ, আমি যেন এই কুয়ার উদ্ধার করে দিতে পারি। যদি পেরে যাই তাহলে তোমার রাহে আমার সবথেকে মনোনীয় পছন্দনীয় যারে আমি বেশি ভালোবাসবো তোমার রাহে তারে আমি কুরবানি করব। জোরে বলা যাবে না? আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিলেন। কুয়ার ব্যবস্থা হচ্ছেন। ওই আব্দুল মুত্তালিবের 10টা সন্তান হয়েছিল, সবথেকে ছোট্ট সন্তান তার নাম কি? হযরতে এই যে বলে না আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ কেমনি ভাবে জীবন যাপন কাটাচ্ছে তার আগে একটা জিনিস শুধু বলবো আপনাদেরকে, শুনেন। নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। নবীর বেটি মা ফাতেমা নবী নন্দিনী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। এক বেলা খাওয়ার পরে আর খাওয়ার নাই যে ঘরে, ইমাম হাসান হোসেন কেন্দে কেন্দে মায়ের কাছে আরজ করে। একবেলা খাওয়ার পরে আর খাওয়ার নাই যে ঘরে, ইমাম হাসান হোসেন কেন্দে কেন্দে মায়ের কাছে আরজ করে। কোরআন পড়ে ঘুম দেয় তাদের গো, কোরআন পড়ে ঘুম দেয় তাদের ওই মধুমাখা বাণী, জান্নাতের রানী। নবীর বেটি মা ফাতেমা নবী নন্দিনী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। একা একা যাতা টেনে হাত পরে ছালি, কলসি ভরা পানি এনে কাঁধে পরে ছালি। সুবহানাল্লাহ। নবীর বেটি মা ফাতেমা নবী নন্দিনী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। একা একা যাতা টেনে হাতে পরে ছালি, কলসি ভরা পানি এনে কাঁধে পরে ছালি। একা একা যাতা টেনে হাতে পরে ছালি,
কলসি ভরা পানি এনে কাঁধে পরে চালি, এত কষ্ট পাওয়ার পরেও গো এত কষ্ট পাওয়ার পরেও ওই আলীর কাছে কিছুই চাইনি, জান্নাতের রানী নবীর বেটি মা ফাতেমা নবী নন্দিনী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। এ ব্রাদার মুসলমান বাবাজি ভাইরা, আমার মা মন দিয়ে শুনুন, আব্দুল মুত্তালিব যে দোয়া করেছিলেন আল্লাহ তাআলা কবুল করে নিলেন। অনেক লম্বা ইতিহাস শর্ট করে দিলাম। কুয়ার ব্যবস্থা হয়ে গেল, পানি পেয়ে গেল, আব্দুল মুত্তালিবের 10টা সন্তান হয়ে গেল। এবার সব থেকে জানের জান আব্দুল মুত্তালিবের সন্তান যার নাম আব্দুল্লাহ। এই মুসলমান বাবা ভাইরা, এই দিকে যদি আবার একটু বলি আরো অনেক সময় লেগে যাবে, আরো শর্ট করে দি বাবা। দেখেন না, প্রতি বছর আব্দুল মুত্তালিব যায় তেজারত করতে সফরে, মুলকে সামে যায়, কিন্তু বেরাদার সেইবার যাচ্ছে মুলকে সামে সফর করতে, কিন্তু দেখা গেল নিজের ছোট্ট সন্তানকে রেখে দিল বাড়িতে, আব্দুল্লাহকে রেখে চলে গেলেন। বাকি বাবা কোনো কেতাবে পাওয়া যায় 10টা ছিল, কোন কেতাবে পাওয়া যায় 11টা আব্দুল মুত্তালিবের বেটা ছিল, কোন কেতাবে পাওয়া যায় আব্দুল মুত্তালিবের 12টা সন্তান ছিল। এই 10টা 11টা সন্তানের 1 নম্বর যে ছোট্ট সন্তান আব্দুল্লাহ, তারে রেখে দিলেন হযরতে আব্দুল্লাহকে, আমার নবীর আব্বাকে রেখে দিলেন মক্কাতে। নিজের 10 সন্তানকে রেখে 10টি সন্তানকে নিয়ে চলে গেলেন বাবা। প্রতি বছর যাচ্ছেন সফরে, ওই মুলকে সামে মালজান নিয়ে তেজারত করতে যাবে। যেতে যেতে মদিনার রাস্তায় যখন পৌঁছেছে, হঠাৎ করে দেখতে পাওয়া যায় সন্ধ্যা হয়ে গেল। আব্দুল মুত্তালিব বললেন, বেটারে একটা কথা বলবো আজকে তোমাদের মাঝে, আর যাব না আজকে, রাত্রি বেলায় সফর করা যাবে না, এত দূরের রাস্তা অতিক্রম করে এই মদিনাতে একটু আজকে রাত্রি বেলায় রেস্ট নিয়ে নিতে হবে, সকাল বেলায় চলে যাব এই মদিনা ছেড়ে, মুলকে সামে আমাদের কোনো অসুবিধা হবে না। এ বেরাদার মুসলমান, আব্দুল মুত্তালিব তাই ভাবলেন বাবা যেমনি বলেছেন এই ভাবনা চিন্তা নিয়ে চলে গেলেন বাবা। সে আব্দুল মুত্তালিব ভাবে যে আব্দুল মুত্তালিবের সব থেকে জানের জান একটা প্রিয় বন্ধু ছিল, যার নাম ছিল ওয়াহাব বিন জোহর। কি নাম? ওয়াহাব বিন জোহরের বাড়িতে দরওয়াজায় গিয়ে আওয়াজ দিয়েছে, বলে দোস্ত একটু দরওয়াজা খোলা যাবে। তার কর্মচারীটা সঙ্গে সঙ্গে দরওয়াজার সামনে আসে, বলে কে গো? বলে আমি রয়ে আছি বহু দূর থেকে। বলে কাকে চাই? বলে ওয়াহাব বিন জোহর। আপনার কি মালিক বাড়িতে আছে? বলে মালিক আছে, তবে মালিকের সঙ্গে এখন কথা বলা যাবে না। কেন ভাই, কেন কথা বলা যাবে না? বলে আমার মালিক এখন ইবাদত নামাজে মশগুল হয়ে আছে। বলে ভাই রে, ততক্ষণ আমি এই দরওয়াজায় গেটের সামনে দাঁড় হয়ে থাকছি, একটু তোমার মালিকের নামাজ আদায় হয়ে গেলে একটু আমারে দেখা করার সুযোগ করে দিতে হবে। দরওয়াজার সামনে দাঁড়িয়ে থাকলেন আব্দুল মুত্তালিব নিজের সন্তানদেরকে নিয়ে, মালজানকে নিয়ে দাঁড়িয়ে আছে গেটের সামনে। নামাজ কমপ্লিট হয়ে গেল। ওই কর্মচারীটা চলে গেলেন ওয়াহাব বিন জোহর মালিকের কাছে। বলে মালিক, ওগো মালিক, একটা লোক এসেছে,
বহু দূর থেকে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে বলে কোথায় বাড়ি যাও জিজ্ঞেস করো। বলে সেই সময় ওই কর্মচারীটা ছুটে গেলেন, বলে ওগো আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মক্কায়। যেমনি বলেছে, বলে তার নাম কি? বলে তা তো জানা হলো না। আবার নাম জানলেন, বলে আমার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। বলে এক জায়গায় গিয়ে দিয়ে বলবে তোমার মালিককে যে আমি বর্তমান কাবাখানার মতওয়াল্লি আছি। যেমনি এই কথা নিজের মালিককে বলেছে, শোনার সাথে সাথে তার কর্মচারীকে না পাঠিয়ে সঙ্গে সঙ্গে ওয়াহাব বিন জোহর নিজের গেটের সামনে গেটটাকে খুলে দিয়েছে। যেমনি গেট খুলেছে, দেখতে পাওয়া যায় কাবাখানার মতওয়াল্লি আব্দুল মুত্তালিব। সঙ্গে সঙ্গে বলে দোস্ত, বহুদিন পরে আপনার সঙ্গে আমার দেখা হলো। আব্দুল মুত্তালিবের সঙ্গে তার বহুদিন ধরে এমনিতে সম্পর্ক, দোস্তি ছিল। সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিল, বলে দোস্ত চলে আসেন আমার বাড়িতে। এটা নিজের বাড়ি মনে করে একটু চলে আসেন ভিতরে। আব্দুল মুত্তালিব নিজের সন্তানদেরকে নিয়ে, মাল জাল সমস্ত কিছু নিয়ে চলে গেলেন ওয়াহাব বিন জোহরের বাড়িতে। বসলেন, বাবা সবার খাওয়া দাওয়া হয়ে গেল। আব্দুল মুত্তালিব এবার নিজের দোস্তকে জিজ্ঞেস করে, বলে দোস্ত আচ্ছা একটা কথা বলেন তো, আপনার কটা ছেলে মেয়ে রয়েছে? ওয়াহাব বিন জোহর বলতে লাগলেন, দোস্ত আপনার সঙ্গে বহুদিন পরে আমার দেখা হলো। এতদিন ধরে ভাবছিলাম যে কবে আপনার সঙ্গে দেখা হবে। মক্কায় যেতে পাই না, সময় পাওয়া যায় না, যার ফলে আপনার সঙ্গে আমার দেখা হয় না। বেরাদার, ওই আব্দুল মুত্তালিব এমনিতেই মদিনায় বিয়ে করেছিল, যার জন্য আরো তার সঙ্গে সম্পর্কটা খুব গভীর হয়েছিল। বেরাদার দেখুন না, আব্দুল মুত্তালিব সেই সময় বলেছিলেন, বলে আপনার ছেলে মেয়ে কয়টা? ওয়াহাব বিন জোহর বলে দোস্ত একটু আপনি বলেন না আগে আপনার ছেলে মেয়ে কয়টা আছে? আব্দুল মুত্তালিব বলেছিলেন, ভাই আমার এখন বর্তমানে 10টা ছেলে আছে। কয়টা? কয়টা? 10টা? এ শুনে ওয়াহাব বিন জোহর বলে 10টা? এখন তো 1 থেকে 2টা, 2 থেকে 3টা, এর বেশি না, কিন্তু আগে ছিল। বলে 10টা দোস্ত? বলছে একটা বাড়িতে আছে আরো। তোমার কয়টা? বলছে ভাই একটা আমার ছেলেও নাই, জানের জান কলেজার টুকরা, একটাই সন্তান, একটাই মেয়ে কন্যা, যার নাম হচ্ছে আমেনা। বলুন সুবহানাল্লাহ। ছোট্ট অক্ষরে নাম রেখেছি দোস্ত, আমেনা। এই আমেনা নামটা শুনে আব্দুল মুত্তালিব, মনে হচ্ছে আব্দুল মুত্তালিবের খুব চিনা চিনা নামটা। দোস্ত তোমার মেয়েকে একটু দেখতে পাওয়া যাবে? বলে আমার মেয়ে কখনো কারো কোনো পরপুরুষের সামনে দাঁড় হয় না, কেউ দেখেনি। বলে দোস্ত তুমি আমার নাম বলবে, যদি সে চায় তাহলে দেখতে আসবে, আর যদি না হয় তাহলে আমি তোমারে কিচ্ছুই বলবো না। তবে দোস্ত তোমার মেয়ের কে গিয়ে একবার শুধু বলো। এ বেরাদার মুসলমান বাবাজি ভাইরা, ওয়াহাব বিন জোহর দোস্তের কথা শুনে চলে গেলেন ঘরের ভিতরে। বেটি রে, আরে মা, ও মা আমেনা একটা কথা বলবো রে মা। মা আমেনা বলতে লাগলেন, বলেন আব্বা কি বলতে চান এই মুহূর্তে? বলে আমার মা রে, বাড়িতে মেহমান এসেছে, একটু তোমার সঙ্গে দেখা করবে, তোমার একটু চেহারা মুখটা দেখতে চাই। বলে ওগো আব্বা, এতদিন হয়ে গেল আপনার সামনে আমি বড় হলাম, আব্বা গো কোন পরপুরুষের সামনে আমি দান হলাম না, কেউ আমার মুখ দেখলো না। আজ আপনি বাবা হয়ে কেমনি করে একটা পরপুরুষের সামনে দান হতে বলছেন? বলে মা রে, আসলে আমি তারে নিষেধ করেছি, এত
নিষেধ করার পরেও সে মানলো না, শুনলো না। একটাই কথা বলে, তোমার মেয়েকে আমার নামখানা বলবে, যদি সে শুনে আমার সঙ্গে দেখা হবে, নচেত আমি আর কোনো বাধা দিব না। মারে একটু তুমি যদি দেখা করতে ভালো হতো। আব্বা গো, যা বলেছো আর বলো না, বলো না, আমার দ্বারা সম্ভব হবে না। সঙ্গে সঙ্গে বললেন, মা তুমি যখন যাবে না, আমার দোস্ত আব্দুল মুত্তালিবকে গিয়ে বলে দিব দেখা হবে না। যেমনি নামটা বলেছে, বলার সাথে সাথে মা আমেনা বললেন, আব্বা দাঁড়ান দাঁড়ান। কেন মা, কি নাম বললে? বলে, বেটি রে, এর নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। যেমনি নামটা বলেছে, মা আমেনা বসেছিল, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। বলে, আগো আব্বা, যার কথা বললেন আপনি, এই আব্দুল মুত্তালিব যিনি কাবাখানার সর্দার? বলে, হ্যাঁ মারে, সে কাবাখানার সর্দার। আগো আব্বা, আমি তারে স্বপ্ন জগে 4 বার দেখেছি। জোরে বলতে হবে। ওগো আব্বা, নিয়ে চলেন একটু আমারে তার নিকটে, তার কাছে যাব। বলে, বেটি রে, আমারও মনের আশা বাসনা, তুমি যদি একটু আমার দোস্তের সামনে দাঁড়াতে। আব্দুল মুত্তালিবের কথা মেনে নিলেন বাবা। শর্টে বলি, অনেক লম্বা ইতিহাস, শর্ট করে দিলাম। মা আমেনা সঙ্গে সঙ্গে একটা প্লেট নিলেন, 1 গ্লাস পানি নিলেন। পানি নেওয়ার পরে কয়েকটা খেজুর নিলেন বাবা। পর্দায় আবৃত হয়ে চলে গেলেন আব্দুল মুত্তালিবের নিকটে। পানিটা দিয়েছে, খেজুর নিলেন বাবা। মা আমেনাকে এক নজর দেখলেন। দেখার পরে আব্দুল মুত্তালিব বললেন, চলে যেতে বলো আমার বেটিকে, আমার মেয়েকে যেতে বলো। চলে গেলেন ঘরের ভিতরে। বলে, দোস্ত, তোমার একটাই কন্যা, একটাই মেয়ে আছে, তবে আমি চাচ্ছিলাম দোস্ত, তুমি যদি হ্যাঁ বলতে বড় ভালো হতো, তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের একটা কি বিয়ে দিবে। বলছে, কি কথা বলছো? একটাই আমার মেয়ে, কত আদরে লালন পালন, আর তুমি এই ছেলেদেরকে দিতে বলছো? বলছে, দেখো আমার ছেলে খুব সুন্দর আছে। সে কথাই বলে, বাড়িতে বলে, এটি দেখি তো বুঝতে পারছি, কার কেউ উঁচা, কেউ কেউ এইভাবে, তার মানে দেখলে বোঝা যায়, বুঝলেন না? কেউ একটু কালো, আর কত হবে সে ভালো না। বলছে, দোস্ত, আমার সন্তানের একটা বিশাল বড় গুণ আছে। কি গুণ আছে? বলে, যেই দিন সোমবার হয়, সেই দিনে আমার সন্তানের আব্দুল্লাহর পেশানিতে একটা নূর লাইট একটু বের প্রকাশ্য হয়। যে নূর লাইটটাকে দেখার জন্য সারা মক্কা শহরের মানুষ রাস্তায় বেরিয়ে যায়। যেই দিক দিয়ে যায়, সেই দিক দিয়ে মানুষ সবাই তাকায়। মা আমেনার সঙ্গে সঙ্গে বাবা ওয়াহাব বিন জহুর বলছে, দোস্ত, আমার মেয়েরও তাই গুণ। তাদের মধ্যে একটা মেল পেয়ে গেল, বিয়ে হবে, ফাইনাল হয়ে গেল, কমপ্লিট। আর বিয়ে হতে যাচ্ছে, সব কথা হয়ে গেল। আব্দুল মুত্তালিব চলে গেলেন, মালজাল নিয়ে বেচা কিনা করে ফেরত হয়ে গেলেন। ওয়াহাব বিন জহুর এবার যাচ্ছেন এক জঙ্গলের দিক দিয়ে, রাস্তা তাই করেছেন, সফর করছে। হঠাৎ করে ইনদিমিন টাইমে আমার আব্দুল মুত্তালিবের ছেলে, যিনি যাবেন, যিনাকে দেখতে যাবে ওয়াহাব বিন জহুর, তার আগে রাস্তায় জঙ্গলের মধ্যে ঘটনা ঘটছে। কি? যে শিকার করতে গেছে, আপনারা শুনেছেন, বলে আমি এটাকে শর্ট করছি। শিকার করতে গেছে, হঠাৎ করে দেখতে পাওয়া যায় কিছু লোক, ইহুদি খ্রিস্টান যারা ছিল, তারা জানতে পেরে গিয়েছিল যে এই আব্দুল মুত্তালিবের ছেলে, যার নাম আব্দুল্লাহ হবে, তার কপালে নূরের নবুয়াত, কি বলে, পেশানিতে নূর আছে, জ্যোতি আছে একটা, সেটাতে মুহাম্মদ সৃষ্টি হবে, সৃষ্টির শ্রেষ্ঠ বিশ্বগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে। সে যেন না আসে, এই আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, তাহলে নবীর আসার হবে না। যার জন্য জঙ্গলের মধ্যে শিকার করতে গিয়েছিলেন আব্দুল্লাহ। হঠাৎ করে এরা চতুর্দিক দিয়ে তীর, তরবারি, বল্লম, অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেল মারার জন্য। আর সেই সময় আব্দুল্লাহর পাশে, হযরতে আব্দুল্লাহ আমার নবীর আব্বার কাছে কেউ ছিল না।
ওহাব বিন জহুর দেখছেন দূর থেকে, আরে এই তো ছেলেটাকে মেরে ফেলবে। হঠাৎ করে ওহাব বিন জহুর দেখছে যে চতুর্দিক দিয়ে তীর তরবারি অস্ত্র শস্ত্র নিয়ে বল্লম বর্ষা নিয়ে ওই আব্দুল মুত্তালিবের ছেলে যে আব্দুল্লাহ রয়ে আছে, সে চিনে না, কিন্তু দেখছে একটা সন্তানের একটা ছেলের উপরে আক্রমণ চালাতে যাচ্ছে। কিন্তু ইন দি মিন টাইমে হঠাৎ করে হেজাজি লেবাস পরে, সাদা পোশাক পরে কে যেন আসমানের দিক থেকে নেমে আসলো নিচে। তাদেরকে এতই আঘাত, এমন ভাবে আঘাত দিয়েছে, যারা মারতে এসেছিল তারা জীবন বাঁচানোর জন্য সব পালিয়ে চলে গেল। সাথে সাথে মিনিটের মধ্যে চোখের পলকে যেই লোকগুলো মারছিল তারা আবার হাওয়া হয়ে গেল। জোরে বলেন। আব্দুল্লাহ আমার নবীর আব্বা দাঁড়িয়ে থেকে গেল। সেই সময় ওহাব বিন জহুর ভাবছে মনে মনে, আহারে এই ধরনের ছেলে যাকে আল্লাহ স্বয়ং মদত করে, গায়েবী মদত করে, এইগুলো ছেলে যদি জামাই হতো কত না ভালো হবে। আর কিন্তু তার সেই মনের আশা বাসনা পূর্ণ হয়ে গিয়েছে, তার সঙ্গেই বিয়ে হচ্ছে। বিয়ে সব কমপ্লিট হয়ে গেল। আব্দুল মুত্তালিব বরযাত্রী নিয়ে আবার চলে আসলেন মদিনাতে। বলুন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়েন, তারপর শুনবেন বিয়ে কেমন হয়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে ওয়ালা আলে সাইয়্যিদিনা। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সব ভুলেছি কিন্তু তোমায় ভুলতে পারি না। আমায় একবার ডাকো না, আমি যাব মদিনা। এটা আস্তে করে বলো না। আমায় একবার ডাকো না, আমি যাব মদিনা। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সব ভুলেছি কিন্তু তোমায় ভুলতে পারি না। আমায় একবার ডাকো না, আমি যাব মদিনা। আমায় একবার ডাকো না, আমি যাব মদিনা। এশরাফ নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আগে মদিনার নাম মদিনা ছিল না, এশরাফ নাম ছিল। আমার নবীজি যাওয়ার পরেই এই মদিনা নাম রাখা হয়েছে। এই জন্য কবি বলছে, এশরাফ নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। এশরাফ নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। এশরাফ নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। দয়াল নবীর ছোঁয়া পে, মায়ার নবীর ছোঁয়া পে, মায়ার নবীর ছোঁয়া পে শাহে মদিনা। সব ভুলেছি কিন্তু তোমায় ভুলতে পারি না। আমায় একবার ডাকো না, আমি যাব মদিনা। আমায় একবার ডাকো না, আমি যাব মদিনা। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সব ভুলেছি কিন্তু তোমায় ভুলতে পারি না। আমায় একবার ডাকো না, আমি যাব মদিনা। শোনার মুডে আছেন তো? বলে না। হ্যাঁ, বিয়ে হচ্ছে। আব্দুল মুত্তালিব সবাইকে নিয়ে, বরযাত্রী নিয়ে চলে এসেছে সোনার মদিনাতে। বিয়ে কমপ্লিট। কিন্তু মা আমেনার পিতা ওহাব বিন জহুর বলছে,
আব্দুল মুত্তালিবকে। আব্দুল মুত্তালিব বলে, দোস্ত বিয়ে তো ফাইনাল কমপ্লিট, তো বিদায় করো। বলছে বিদায় হবে, তবে শর্ত একটা, যাদের জীবনে গুনাহ হয়নি তারা নিয়ে যাবে আমার মেয়ের পালকিকে, যাদের গুনাহ আছে পালকিকে হাত দিতে পাবে না। সুবহানাল্লাহ হবে না? একটু গলা ফেটে আছে, বুঝতে পারছেন না? ডেলি ডেলি চলছে, বুঝছেন না? নভেম্বরটা ফুল চললো, একদিন খালি না, খালি একটা দিনকে বের করেছে। তারপর চলছে তো চলছেই, দোয়া করবেন একটু যেন পারি সবসময় এইভাবে পুরো এই ডিসেম্বরে চলতেই থাকবে। তো আব্দুল মুত্তালিবের কথা শোনার সাথে সাথে বলছে, আসলে দোস্ত তোমার মেয়েকে তুমি পাঠানোর এই উদ্দেশ্য করে বলছো না এইভাবে বলছো? এমন তুমি প্রশ্ন, এমন তুমি একটা কোড লাগাচ্ছ যেটাতে তোমার মেয়েকে নিয়ে যেতে পারবো না। পৃথিবীতে কোনো মানুষ আছে যে তার গুনাহ নাই? এমন কোন মানুষ পাওয়া যাবে? মানুষ মানে তো গুনাহ হবে নাকি? তো এখন কথাই পাবো রে ভাই, তুমি এমন কথা বলছো যাদের গুনাহ নাই তারা নিয়ে যাবে। আসলে ভাই তুমি মনে হয় তোমার মেয়েকে আমার ছেলের সঙ্গে পাঠাবে না, এই জন্য তুমি এই কথা একটা বলে দিলে। আমার আল্লাহ তাদের জড়ি করে দিয়েছে। আল্লাহ বলছে যে ও ওয়াহাব বিন জুহর তুমি তাই চাচ্ছ, আমি আল্লাহ সেটাই করে দিতে পারি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আল্লাহর দরবারে চলে গেলেন, বলে রব্বুল আলামিন, মাবুদ মাওলা, মাবুদ আগো আল্লাহ, আগো আল্লাহ তাআলা যার জন্য দুনিয়া সৃষ্টি করলে, মাবুদ যার জন্য সব বানালে, যার ওসিলাতে আদম নবীকে বানালে, যার ওসিলাতে ইব্রাহিম নবীকে বানালে, যার ওসিলাতে ইসমাইল নবীকে বানালে, যার ওসিলাতে সবকিছু তৈরি হয়েছে, আজ তার বাবা মায়ের বিয়ে, তার বিয়েতে আমি বরযাত্রী যেতে চাই। জোরে বলেন। আমার আল্লাহর দরবারে যেমনি বলেছে জিবরিল আমিন বলে, রব্বুল আলামিন মাবুদ তোমার সবথেকে সৃষ্টির শ্রেষ্ঠ, যার জন্য আপনি আমারে বানিয়েছো, যার গোলাম বানিয়েছো, যার পিয়ন মাস্টার বানিয়েছো, মাবুদ তার পিতা মাতার বিয়ে হবে, সেই বিয়েতে আমি বরযাত্রী যেতে চাই। বেরাদার যেমনি এই দোয়া করেছে আল্লাহর দরবারে, আমার আল্লাহ তাআলা মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল। আমার আল্লাহ তাআলা বলে, যাও যাও জিবরিল যাও, তোমার যাওয়ার আমি পারমিশন দিয়ে দিলাম। যেমনি জিবরিল আমিন বলেছে, সাথে সাথে মালাকুল মউত এসে বলে, রব্বুল আলামিন মাবুদ আগো আল্লাহ তাআলা জিবরিল আমিন যাবে, আমার কি যাওয়া হবে না? আমি কি যেতে পাবো না? আমার আল্লাহ তাআলা বলেন, ও মালাকুল মউত তুমি সবই জানো, যাদের মৃত্যু হবে তাদের যে মত জীবন কবজ করতে হবে, জান কবজ করতে হবে। আল্লাহর দরবারে বলেছিলেন, মাবুদ আজকে তুমি যার জন্য দুনিয়া বানালে সেই নবীর পিতা মাতার বিয়ে হবে, আজকে আমি যেতে পাবো না, এটা কখনো হতে পারে না। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার যাওয়ার একটু পারমিশন দিয়ে দাও। আল্লাহ তাআলা মালাকুল মউতকে পারমিশন দিয়ে দিল। মানে যতক্ষণ যাবে বিয়ে না কমপ্লিট হবে, মদিনা থেকে মক্কায় না পৌঁছাবে, কারো মৃত্যু হবে। এই কথা বলে না হবে। এই যারা কাঠমুল্লা ওয়াহাবি যারা বলে উল্টো পুল্টো নবীর বিষয় নিয়ে, তাদেরকে একটা ইতিহাস এইটা বিষয়টা একটু ভাবতে বলেন তো তাকে। নবীর কথা হচ্ছে না, নবীর পিতার কথা হচ্ছে। আমার আল্লাহ তাআলা হাবিবের পিতার বিয়েতে মালাকুল মউতকে পাঠিয়ে দিল, যাও তুমি পৃথিবীতে তিনার বাবা মায়ের বিয়েতে আমার হাবিবুল্লাহর, আমার হাবিবের পিতা মাতার বিয়ে হবে, নিয়ে যাবে মদিনা থেকে মক্কাতে, ততক্ষণ পর্যন্ত সব স্তব্ধ থাকবে।
এই জন্য তো আমার নবী যখন মেরাজে গিয়েছিল না, মেরাজে যেই মেরাজে আমার রাসূল গিয়ে মেরাজ থেকে জান্নাত বেহেশত সমস্ত কিছু ভ্রমণ করার পরে আমার আল্লাহর নবী বলেন যে আমি আমার আল্লাহর দরবারে কমবে 27 বছর বা ইখতিলাফ কথা বলেছি, ডাইরেক্ট খোদার সঙ্গে কথা বলে আসলাম পৃথিবীতে। আল্লাহর নবী বলেন, নবীজি আমার বলছেন আসার সাথে সাথে আমার ফুপুজান উম্মে হানির ঘরে যেই শিকলটা ছিল, আমি উজু করে যেই পানিটা বয়ে গিয়েছিল সেই পানিটা পর্যন্ত বয়ে যেতেই ছিল। জোরে বলে নবীজি আমার বলছেন যে আমার ফুপুজানের ঘরের শিকলটা দরওয়াজাটা টেনেছিলাম, শিকলটা যে থাকে সেই শিকলটা টেনে গিয়েছিলাম, আসলাম এসে দেখছি সেই শিকলটা সঙ্গে সঙ্গে হিলতেই আছে। এই বুঝেন আল্লাহ যথেষ্ট জ্ঞান বুদ্ধি মেধা শক্তি দিয়েছে, এত কিছু মাথায় ব্রেনটে রাখতে পারছি, এটা একটু বুঝার কি শক্তি হয় না যে আল্লাহ জান্নাত বেহেশত সমস্ত কিছু দেখালো। সেই নবী বলছেন কমবে 27 বছর ধরে থেকেছি খোদার দরবারে কথা বলেছি। আচ্ছা আমি ওটাও আর বলছি না, তবে একটা কথা বলেন, জান্নাত বেহেশত সমস্ত কিছু ভ্রমণ করার পরে খোদার সঙ্গে দিদার করার পরে এসে দেখছে উজুর পানি বয়ে যাচ্ছে, সেই আবার বলছেন নবী আমার বলেন ওই ঘরের শিকলটা নড়তেই আছে, তাহলে এটা কি করে সম্ভব হতে পারে? আমার আল্লাহ যদি চায় তাহলে সেই সময়টাকে ব্রেক করে দিতে পারে কি পারে না? এই শব্দ করতে পারে কি পারে না? এই জন্য তো বুঝার জন্য আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছে, আমার বান্দা কিছু থাকবে হ্যান্ঠা বুঝবে না, দুম কাটাও থাকবে, কিছু ওই ইবলিসের চাচতো ভাই থাকবে, কিছু ভাতিজা থাকবে, যার জন্য আমার আল্লাহ তাআলা বেলালে হাবশী নবীর গোলাম হযরতে বেলালকে দিয়ে সারা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিয়েছে। জানেন না যে বেলাল নবীর কলেমা পড়ে ইসলাম কবুল করে নিয়েছিল, সেই বেলালকে ওই উমাইয়া কত আঘাত দিল, কত জ্বালা যন্ত্রণা আঘাত দেওয়ার পরেও ওই বেলালের মুখ থেকে আহাত নবীর কলমাটা ছুটাতে পারে নি। ওই বেলালকে আমার নবী এত পছন্দ করে নিল, যেই বেলালের সারা বডিটাতে উমাইয়া ওরা এত আঘাত করেছিল, আঘাত করে ফেরে ফেরে কেটে কেটে লবণ ভরে চাঙ্গারিতে দেখবেন আপনারা শিকের মধ্যে যেভাবে কাবাব তৈরি করে বেলালে হাবশীকে ওই জ্বলন্ত আগুনে ফেলে দিয়েছিল, তারপরেও সারা বডিটা জ্বলে পুড়ে হয়ে যাওয়ার পরেও আমার রাসূলের দরবারে যখন নিয়ে যাওয়া হয়েছিল, নবীজি আমার নিজের থুতু দিয়ে যেখানে থেকে হাত ফিরাচ্ছে, ফিরানোর সাথে সাথে বেলালে হাবশীর বডিটা দেহটা চকচকা হয়ে যাচ্ছে। ওই বেলাল সব বেলালের বডিতে যেখানে যেখানে নবী হাত ফেরালেন সব ভালো হয়ে গেল, কিন্তু জিহ্বাটা যে জিহ্বা দিয়ে কলেমা পাঠ করেছিল সেই জিহ্বাটাকে টেনে একটা খিল ঠুকে দিয়েছিল, যার ফলে একটু আওয়াজটা ঠেকে যেত, জবানে একটু লুকমত আসতো, ততলা বলি হতো। তারপরও আমার আল্লাহ ওই বেলালে হাবশীকে এত পছন্দ করেছিল যে বেলালে হাবশী আজান দিতেন, মুয়াজ্জিন হয়ে গিয়েছিল আমার নবীর। বলেন সুবহানাল্লাহ। ওই বেলালে হাবশী যখন আজান দিতেন সবাই শুনতেন, কিন্তু একদিন সাহাবায়ে কেরাম বললেন, নবী গো বেলালে হাবশী আজান দিচ্ছে, একটু লুকমত আসছে, একটু অসুবিধা হচ্ছে মনে হয়, তো চাইছিলাম যে আরো তো আজান দেনেওয়ালা আছে, তারা দিলে কি এমন হয়? কিন্তু আমার নবী সেই সময় বলেছিলেন, তোমরা যখন বলছো তাহলে দাও, অসুবিধা কি আছে? অন্য সাহাবা আমার নবী পৃথিবীর মানুষকে শিক্ষা দিবে, বুঝাবে, দেখো আসলে আশিক কাকে বলে, প্রেমিক কাকে বলে, মানার মতো মানো, আল্লাহ তোমারে আপন করে নিবে, আল্লাহ তোমার প্রতি রহমত দিবে, রহমত বর্ষিত করবে। ওই লোকটা ওই বেলালে হাবশীকে বাদ দিয়ে আমার অন্য নবীর সাহাবা আজান দিলেন, আজান তো হয়ে গেল, কিন্তু ফজরের সময় সকাল হচ্ছে না। এই জানেন না, আজান হলো কিন্তু সূর্য উদয় হচ্ছে না। যে আজান দিতে গেলে নামাজের পরে সূর্য উদয় হবে, অথচ সেই আজানে আজও আজান হয়েছে, নামাজ তো পড়ে নিয়েছে, কিন্তু সূর্য উদয় হচ্ছে না।
কারণ ওই বেলালে হাবশি যখন আজান দিতেন খোদার আরশে আজিমে গিয়ে আজান পৌঁছে যেত। আজ যে আজান দিয়েছে সেই আজান আল্লাহর দরবারে আরশে আজিমে পৌঁছায় নাই। আমার আল্লাহ বুঝাতে চায় যে দেখো বেলালের যদিও জবানে লুকনাত আছে কিন্তু আমার কাছে বড় পছন্দনীয় আছে, যে নিজের জীবন থেকে আমার নবীকে ভালোবাসতে পেরে নিয়েছে। আমি আল্লাহ তার জন্য আজ সে আজান দেইনি, আমি আর সকাল করব না ততক্ষণ যতক্ষণ সে আজান না দিতে পেরেছে। নবীর গোলাম, নবীর কথা বাদ দেন, নবীর গোলামের জন্য আল্লাহ যদি সময়টাকে নিঃশব্দ ইস্তব্ধ করে দিতে পারে, স্টপ করে দিতে পারে, তাহলে আমার নবীর জন্য পারে কি পারে না? এগুলো তো বুঝতে হবে। আল্লাহ যেন আমাদেরকে এসব জিনিস বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। চারজন ফেরেশতা বলছিলাম, মাথায় আছে না? চারজন ফেরেশতা এমনি করে মিকাইল, ইসরাফিল, এইভাবে চারজন ফেরেশতা চলে আসলেন। আসার সাথে সাথে পৌঁছে গেলেন। পৌঁছানোর সাথে এসে আব্দুল মুত্তালিব দাঁড়িয়েছে, ওহাব বিন জোহর দাঁড়িয়ে আছে। বলে হুজুর আমাদেরকে দেন, আমাদের জীবনে নাই গুনাহ। বলে হতেই পারে না। বলে সত্যি আমাদের নাই গুনাহ, আমাদের বাড়ির নাই ঠিকানা। সেই সময় ওহাব বিন জোহর বলেছিল আল্লাহর কসম, আল্লাহর কসম, তাহলে এরা কোনো সাধারণ মানুষ নাই, এরা হচ্ছে আল্লাহর ফেরেশতা এসে হাজির হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। কারণ কোন মানুষ থাকবে তার গুনাহ হবে না, হতেই পারে না। আর যাদের গুনাহ হবে না এটা হচ্ছে একমাত্র আল্লাহর ফেরেশতা। অতএব আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। মা আমিনার সঙ্গে বিয়ে হযরত আব্দুল্লাহর কমপ্লিট হয়ে গেল। জীবন যাপন কাটতে লাগলেন। আব্দুল্লাহ আমার নবীর মা আমিনাকে নিয়ে মক্কায় চলে গেলেন। আস্তে আস্তে সময় কাটছে কেমনি করে? দুরূদ শরীফ পড়েন, তারপর শুনবেন মন ভরে। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ব্রাদার মুসলমান বাবাজি ভাইরা ও আমার মা বোনেরা, মন দিয়ে শুনে যান। আমার নবীর আব্বা আব্দুল্লাহ চলে আসলেন বিয়ে করে। মা আমিনাকে সঙ্গে নিয়ে চলে আসলেন মক্কাতে। জীবন যাপন কাটতে লাগলেন। বাবারে, যে মা আমিনার কপালে একটা লাইট দেখা যেত, যে আব্দুল্লাহর কপালে, আমার নবীর আব্বার কপালের মধ্যে যে পেশানিতে একটা লাইট দেখা যেত, কিছুদিন কয়েকটা দিন যাওয়ার পরে তিনাদের শারীরিক সম্পর্ক হওয়ার ফলে, পবিত্র সম্পর্কর কারণে আমার আল্লাহ তাআলা ওই আব্দুল্লাহর সন্তান যে হবে, যে আমার নবী দুনিয়ার বুকে আসবে, ওই আব্দুল্লাহর পেশানিতে যে নূরে নবুয়ত একটা নূর লাইট জ্যোতি জ্বলতো, সেটা আর দেখা যায় না। সময়